আচ্ছা, কোন পদে রয়েছেন আপনি? আমি ডিএমডিসি, আমি এখন করছি ইলেকশন। আচ্ছা স্যার, আজকে কি বিষয়ে আপনার প্রেস মিট করছেন? বিষয়টা হচ্ছে কি, মানে আমাদের ইসলামপুর সাব ডিভিশনের ভোটার্স সকলকে উদ্দেশ্যের জন্য একটা বলা কি, আমাদের যেহেতু এসআইআর চলছে, এনুমারেশন ফর্ম মানে বাড়ি বাড়িতে গিয়ে মানে দেওয়া হচ্ছে, ওইটা ফর্ম ফিল আপ করে মানে দিতে লাগবে আর কি। তো আমাদের একটাই অনুরোধ সবাইকে, ভোটারদেরকে, মানে আপনাদের যত তাড়াতাড়ি হয় এই এসআইআরের এনুমারেশন ফর্মটা মানে আপনারা পূরণ করে বিএলওদের কাছে দিয়ে দেন। কেন কি, বিএলও মানে ওটা পাওয়ার পরে কি হচ্ছে, ওনারা মানে ডিজিটাইজ করবে আর কি। তো এই ডিজিটাইজ করার তারিখটা মানে শেষ তারিখটা হচ্ছে আপনার 4 ডিসেম্বর 2025। তো আমরা মানে যত দেরি করব ততই মানে আমাদের স্লো হচ্ছে প্রসেসটা। আর আরেকটা অনুরোধ, মানে আমাদের বিএলও যারা মানে বাড়ি বাড়ি গিয়ে মানে কাজ করছে, ওনাদেরকে মানে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ। ওনাদেরকে মানে বেশি প্রেশারে দিয়ে দিলে মানে ওনারা কাজ মানে খুব তাড়াতাড়ি করে আসতে পারবেন না। তো আবার সকল ভোটারদেরকে মানে অনুরোধ, আপনারা মানে খুব শিগগিরই এনুমারেশন ফর্মটা পূরণ করে বিএলও রেসপেক্টিভ বিএলওদেরকে হাতে মানে জমা দিয়ে। বলছে কি ধরনের সমস্যা আর কি ধরনের প্রেশার হচ্ছে বিএলওদের উপরে? না, প্রেশার বলতে গেলে মানে হয়তো মানে কেউ এসে মানে আমার এই ফর্মটা ভরে দেন, ওই ফর্মটা মানে যদি ওরকম হয়ে থাকে মানে ফর্ম ফিল আপ করার জন্য, তো ওইখানে তো আমাদের বিএলএও আছে আর কি, ওনারাও অ্যাসিস্ট করবে আর কি। হ্যাঁ, তো এই সমস্যাই আর কি, মানে ওনাদেরকে কাজটা যেন মানে ডিলে না হয়। বলছি ইসিআই এর ওয়েবসাইটে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপেরও একটা অপশন নতুন করে দিয়েছে। তো সেক্ষেত্রে কি অনলাইনে ফর্ম ফিল আপ করলে কি আর অফলাইনে জমা দিতে হচ্ছে না, নাকি অনলাইনে করলেই হবে? অনলাইন থেকে মানে বিএলওরা মানে ট্র্যাক করতে পারবে ওটা দেখে। মানে তাহলে কি মানে হার্ড কপি জমা দিতে হবে না? হার্ড কপি জমা দিতে হবে। স্যার, যেটা জিজ্ঞেস করছিলাম, এনুমারেশন ফর্ম, কনসার্ন টু এনুমারেশন ফর্ম 3টে কলাম আছে। একটা কম্পালসরি পার্ট আছে প্রি প্রিন্টেড ফর্মে, সেটা সবাইকে ফিল আপ করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য আসছে, লোকে বিভ্রান্ত হচ্ছে, সেই পার্টটাকে কোন ভাষায় ফিল আপ করতে হবে? না, মানে ভাষায় বলতে গেলে মানে দেখেন, কেন কি মানে ইংলিশে যদি ভরি আর কি তাহলে মানে সুবিধা। কেন কি মানে আমাদের যে নম্বরগুলো আছে, ফিগারটা, যেমন মানে বাংলার মানে 4 হচ্ছে মানে ইংলিশে 8 হয়ে যাচ্ছে, এই কনফিউশনটা রয়ে যাচ্ছে। তো আমরা মানে ইংলিশে যদি করি তাহলে ফিগারটা মানে এক্সাক্ট হবে, কেন কি 4 8 মানে সমস্যা হবে। তো এটাই মানে ইংলিশে ভরলে মানে সুবিধা। হ্যাঁ, আমাদের পক্ষেও সুবিধা, প্লাস ইলেক্টরের নম্বরটা মানে সঠিক চলে আসবে। হ্যাঁ, আর আপনি যেটা বললেন আর কি, আমাদের 3টা কলাম আছে এখানে, মানে যাদের মানে ফর্ম এনুমারেশন ফর্ম যেটা মানে বের হয়ে আসে, মানে জেনারেট হয়ে আসে, তার মানে এটা হচ্ছে মানে 2025-এ ওনার নাম আছে। এবার দেখতে হবে মানে উনি যেহেতু মানে এখান এসআইআরটা মানে আমাদের কাট অফ ডেটটা নিয়েছে মানে 1/1/2002। তো 2002 ইলেক্টর ভোট মানে রোলে মানে ওই ব্যক্তির মানে ইলেক্টরের নাম আছে কি নেই, থাকলে মানে উনি বা পাশে মানে ফার্স্ট কলাম যেটা আছে ডেট অফ বার্থ, যে কলমগুলো আছে ওইটা কম্পালসারি, ওইটা ভরতে লাগবে। ঠিক আছে, তারপরে দুটো কলম আছে, রাইট সাইড লেফট সাইড। ঠিক আছে, যদি মানে ইলেক্টর নিজে মানে 2002-এর মানে ডেটটা থাকতো, হ্যাঁ, তাহলে মানে কি হবে, ওনাকে মানে লেফট সাইডটা মানে কলমটা মানে ভরতে হবে। আর যদি উনি ওনার নামটা ছিল না, উনি মানে তখন মানে বয়স হয়নি বা যা কিছু হোক, ওনার নামটা নেই কিন্তু 2025 আছে, তখন উনি রাইট হ্যান্ডে মানে কলমটা ভরবে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করবো যে অনেকেই বলছেন যে রাইট হ্যান্ড কলাম যেটা আছে মানে 2002 সালের এক্সিস্টিং ভোটার অ্যাজ অন 1/1/2002, তারা হচ্ছে রাইট সাইডের কলামটা ভরবে, সেটা হচ্ছে যে ভাষাতে ভোটার লিস্ট আছে সেই ভাষাতে বাংলাতেই ভরতে হবে। না না, 2002 যদি হয়ে থাকে তাহলে লেফট সাইডেরটা, হ্যাঁ ওটাই বলছি, সেই লেফট সাইডেরটা কি বাংলাতেই ভরতে হবে, কারণ ভোটার লিস্ট বাংলায় ছিল সেই সময়। না, ওটাই বুঝলাম আমি। না, এটা মানে কোনো নেই, কম্পালসারি নেই, কিন্তু মানে একটা জাস্ট অনুরোধ আর কি, মানে যদি ইংলিশে হলে খুবই ভালো। আর যদিও বাংলাও মানে নামটা ভরে থাকে, অ্যাটলিস্ট মানে নম্বরটা মানে ইংলিশ যেন থাকে। মানে এই 4 আর 8 মানে খুব কনফিউশন। বলছি 2002-এর মনে করেন যে ভোটার লিস্টে যার নাম রয়েছে, এখন 2025-এ অনেকেই তো অনেক সময় ভুল হয়ে যায়, তারপরে তারা চেঞ্জ করে। তো 2002-এর ভোটার লিস্টে মনে করেন যে নামটা একটু ভুল ছিল বা নামটা চেঞ্জ ছিল, তো সেই ক্ষেত্রে ভরার ক্ষেত্রে কি সেই ভুলটাই ভরবে নাকি ঠিকটা ভরবে? আগে মানে যেটা ছিল 2002-এর যে লিস্টে আছে ওইটা ভরবে, পরে মানে আমরা কারেকশন জন্য মানে
প্রসেস আছে। ঠিক, হ্যাঁ চলে আসছে এবার রাইট হ্যান্ড কলামে যেটা বিষয়, যে 2002 সালে যদি এক্সিস্টিং ভোটার না হয় তাহলে সেই কলামে হচ্ছে তার আত্মীয় বা রিলেটিভ, বাবা, ঠাকুরদা, মা এবং নানা নানির নাম লিখতে হবে। স্যার সেখানে একটা প্রবলেম আসছে যে এর আগে বিভিন্ন ট্রেনিংগুলো হয়েছে, লেটেস্ট আপডেট এখন এসছে, তো বিএলওদেরকে বলা হয়েছিল বিভিন্ন এন্ড থেকে যে সেখানে ঠাকুরদার রিলেশনটা প্রুভ করতে হবে। এটাকে একটু যদি ক্ল্যারিফাই করেন। মনে করুন আমি ভোটার 2002 সালের, আমার 2002 সালের ভোটার, আমি হচ্ছে লেফট হ্যান্ডটা করলাম, কিন্তু আমি 2002 সালে ভোটার ছিলাম না, আমার বাবা বা মায়ের নাম ছিল, তাহলে সেক্ষেত্রে আত্মীয়ের যে নামটা লিখতে হচ্ছে মানে বলা হয়নি আর কি, এমনি মানে আপনি মানে যখনই আপনার নামটা মানে নেই, হ্যাঁ একদম, তাহলে রাইট হ্যান্ড সাইডে মানে আপনার মানে বাবা তো যেহেতু ছিল, বাবা অথবা মা, তো ওই বাবার বা মা ভরবে। আচ্ছা, ভরার পরে বাবার মানে বাবা কে ছিল ওইটুকু লিখবে, বাবার বাবা কে ছিল, তার আত্মীয় কে ছিল। আচ্ছা স্যার একটা বিষয় বলছি, এপিক নাম্বারগুলো চেঞ্জ হয়েছে, কারণ অনেকে ট্রান্সফার হয়ে এসছে বা নতুন এপিক অনেক সময় ইস্যু হয়ে গেছে মিউটিলেটেড হয়ে যাওয়ার কারণে। তো 2025-এর যেটা এপিক নাম্বার আছে সেটা তো আছেই, ভোটার লিস্টে মানে প্রি প্রিন্টেড কিছু ভোটার লিস্টে 2002 সালের সেখানে এপিক নাম্বারটা আছে, মানে তো সেটা কি করবে? না ওইটা মানে এখন যে 2025-এ হবে ওইটাই মানে আমরা ঠিক করে নিতে হবে। আর অ্যাজ পার গাইডলাইন্স আমাদের মানে 2002-এর যে এপিকগুলো আছে, হ্যাঁ ওইটা তখন মানে অত ছিল না, যার জন্য এখন মানে অ্যাজ পার গাইডলাইন্স মানে 2025-এ মানে। আচ্ছা, বলছি এমন কি কোনো সম্ভাবনা রয়েছে, মনে করেন যে 2002 সালে যার মনে করেন ভোটার লিস্টে হয়তো দেখা গেল জায়গা চেঞ্জ করেছে, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে গেছে, কিন্তু তার 2002-এর লিস্টে নাম নেই, এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে, মানে থাকতে পারে? না ওরকম না, মানে মানে হয়তো ওই সময়কার বিএলও তাকে খুঁজে পায়নি। না না, ইসলামপুরে না থাকতে পারে, ওনাকে মানে ভোটারকে তো অবশ্যই জানতে হবে কি উনি মানে যদি ওনার নামটা নেই তাহলে উনি নিশ্চয়ই মানে কোনো জায়গায় শিফট হয়েছে আর কি। আচ্ছা একদম শেষ প্রশ্ন যেটা করব, যে আমরা দেখছি যে অনেক পরিযায়ী শ্রমিক আমাদের ইসলামপুর সাব ডিভিশনে আছে, মাইগ্রেন্ট লেবার্স, তো তারা হয়তো কাজের সূত্রে বাইরে আছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে নাম তুলতে হবে বা 2025 ভোটার তালিকায় আছে, তাদের যারা হচ্ছে আপনার রিলেটিভস আছে তাদের নামও আছে, তো তাদের ক্ষেত্রে পরিবারের কারা সই করবে? না না, এখানে মানে আমরা মানে পরিষ্কার মানে ট্রেনিংয়ে বলা হয়েছে যারা মানে মাইগ্রেন্ট লেবার আছে ওনারা যেখানেই থাকুক না কোনো অসুবিধা নেই, ওখানে বাবা বা মা বা দাদা বা যে কেউ হোক, ওনারা মানে যে মানে বাইরে আছে ওনাদের ফর্মটা ভরে বাবা বা মা সই করলেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, বা গার্জিয়ান দাদা এরা কেউ সই করতে হবে? ঠিক করলেই হবে। ঠিক, থ্যাংক ইউ স্যার। আজকে কি পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আপনাদের মিটিং আছে, ফাইনাল মিটিং আজকে বা ট্রেনিং আছে? আজকে মানে এখানে মানে হ্যাঁ মানে আমাদের এসি ওয়াইজ করছে, তো মানে 29 এসিটা মানে ইসলামপুর এসিটা মানে আজকে হচ্ছে, ঠিক আছে, যেমন মানে 30, 31, 28 মানে ইনারা মানে রেসপেক্টিভ এসি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দাঁড়িয়ে এসআইআর আবহে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা আমাদের ওসি ইলেকশন সাহেব বললেন সেটা আমাদের এসডিও ম্যাডামেরই বক্তব্য, ওনার মাধ্যমে আমরা জানালাম আপনাদেরকে যে পরিষ্কারভাবে দুটো বিষয় আমাদের নজরে এসছে। এক হচ্ছে যে বিএলওদেরকেই মানে মানুষ এক্সপেক্ট করছে বিএলও এসে ওনার বাড়ির সব ফর্ম ফিল আপ করে দেবে, বিএলও নিয়ে যাবে, কিন্তু এটা সম্ভব নয়, কারণ এটা মানে সিম্পল প্র্যাকটিক্যাল ব্যাপার যে যদি আমি একটা ফর্ম ফিল আপ করি বা দুটো ফর্ম ফিল আপ করি, আমার যতটা এফিসিয়েন্সি থাকবে, আমি যদি 1200 বা 1500 ফর্ম আমাকে ফিল আপ করতে হয়, কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল হয়ে গেলে কিন্তু সেটা সমস্যা আপনারই সৃষ্টি হবে, যার ফলে আপনাকে ভুগতে হয় পরে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব, আপনি করলে আপনি একটা করবেন, দুটো করবেন, বা কাউকে দিয়ে করলে সে দুটো ফর্ম ফিল আপ করবে, কিন্তু যদি বিএলওকে প্রেশার দেন সে করতে বাধ্য, তার কাজ এটা, কিন্তু সমস্যা এটাই হবে কি যে 1500 করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ডিলে হবে কাজটা, যেটা বললেন যে কেউ যদি প্রেশারে থাকে তার কাজে ভুল হবে এবং ডিলেও হবে। তো এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে চেষ্টা করবেন আপনারা নিজেরা ফিল আপ করুন, আপনাদের আশেপাশে যারা শিক্ষিত, যদি আপনি বলেন যে আমি অতটা বুঝতে পারছি না, যারা জানেন বিষয়টা তাদের দিয়ে, আশেপাশে অনেক মানুষ পাবেন যারা অনেক দিন ধরে এসআইআর নিয়ে পড়াশোনা করছেন, তারা জানেন এটা, তাদের দিয়ে করুন। অথবা আমরা এখান থেকে বিএলএ যারা ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ বিভিন্ন পার্টির যারা রয়েছেন তাদেরকেও এখান থেকে ট্রেনিং প্রোভাইড করা হয়েছে, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যথেষ্ট, তারা যথেষ্ট ভালোভাবে জানেন যে কিভাবে কি করতে হবে, তো কোনো অসুবিধা নেই। বিভিন্ন যে রাজনৈতিক দলের ক্যাম্পগুলি করা হয়েছে বিভিন্ন দলের বিভিন্ন জায়গায়, তাদের ক্যাম্পে গিয়ে আপনারা তাদের সাহায্য নিয়ে ফর্ম ফিল আপ করে বিএলওর হাতে জমা দিন। শুধু বিএলওকে প্রেশারাইজ করবেন না সবসময় যে আপনি আপনাকেই ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে অসুবিধা। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে হ্যাঁ, ইলেকশন কমিশন বলছেন যে 4 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট ইএফ জমা দেওয়ার জন্য, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ইএফ আপনি জমা দিয়ে দিলেই সেটা ওটা হয়ে গেল না, প্রসেসটা শেষ হলো না। ইএফ আপনার হাত থেকে পাওয়ার পর বিএলও যেটা করবেন সেটা ডিজিটাইজ করবেন, সমস্ত ডেটা তাকে তুলতে হবে অনলাইনে, তো সেই প্রসেসটা কিন্তু যথেষ্ট টাইম টেকিং, সময় সাপেক্ষ একটা প্রসেস, একটা কাজ,
তো সেইটা করতে বিএলওকে সময় দিতে হবে। আপনি যদি ভাবেন যে 4 তারিখ পর্যন্ত সময় আছে, আমি 4 তারিখে গিয়েই জমা দেবো বা 3 তারিখ রাত্রে জমা দেবো, সেক্ষেত্রে যদি ওনার হাতে 1000 ফর্ম 3 তারিখ রাত্রেবেলা এসে পড়ে, তো 1000 ফর্ম কখন জমা মানে তুলবেন, ডিজিটাইজ করবেন? তো তাই আপনি চেষ্টা করুন আপনার ফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি দিয়ে শেষ করুন। তাতে কি হবে, যদি কোনো সমস্যাও হয় সেটা সমাধানের জন্য আপনার হাতে সময় থাকবে। একদম শেষ সময় করতে গেলে কিন্তু আপনার সমস্যা সমাধানের কোনো সময় আপনি পাবেন না। আর আরেকটা জিনিস যেটা ফর্ম ফিল আপের বিষয়টা কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে যখন উপরের যেটা কম্পালসারি কলাম সেটা সবাইকে ফিল আপ করতে হবে। উপরের পুরো ডিটেলসটা দেবো আমরা হচ্ছে 2025 সালে এখনকার। ইভেন বাবার এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বার, এটা কিন্তু একদম রিসেন্ট দেবো, মানে আজকের ডেটে একদম ঠিক আছে। কিন্তু নিচের যখন ডান দিক বা বাঁ দিক যেটাই আমরা যার যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওটা ফিল আপ করবো, সেটা কিন্তু 2002 সালের ডিটেলস ফিল আপ করবো আমি। আচ্ছা, 2002 সালের ডিটেলস মানে এপিক নাম্বার কিন্তু 2002 থেকে এখন অনেকেরই চেঞ্জ হয়েছে, বেশিরভাগই যাদের তখন নাম ছিল। কারণ কি, তখন আমরা WB সিরিজের নাম্বার দেওয়া হয়, ঠিক আছে। এখন কিন্তু ওটা 10 ডিজিট, যেটা ABC সিরিজ বলে ওটাকে, 3টে প্রথমে অক্ষর তারপরে সংখ্যা, তো সেই সিরিজের নাম্বার কিন্তু এখন দেওয়া হয়। তো বেশিরভাগেরই নাম্বার কিন্তু এপিক নাম্বার 2002 থেকে এখন বদলে গেছে। সুতরাং আপনি যখন নিচের কলাম ফিল আপ করবেন, সেটা আপনার, যদি আপনি নিজে 2002 ভোটার ছিলেন তাহলে বাঁ দিকটা ফিল আপ করবেন। যদি আপনি ভোটার ছিলেন না কিন্তু আপনার মা বাবা বা ঠাকুরদা ঠাকুমা বা নানা নানি ভোটার ছিলেন, মাতামহ মাতামহী, তারা ডান দিকটা ফিল আপ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে ডান দিক বাঁ দিক যেটাই ফিল আপ করুন, সেটা কিন্তু ওই 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী যা ডিটেলস সেটা ফিল আপ করবেন। আর আরেকটা এপিক নাম্বারটা কি হবে 2002 সালের, ওখানে সবকিছু ডিটেলস 2002 সালে একদম। উপরে যেটা লিখবেন, যেটা কম্পালসারি কলাম, প্রথম কলাম যেটা উপরে লিখতে হবে, সেখানে যা ডিটেলস 2025-এর, নিচে ডান দিক বা বাঁ দিক যা ডিটেলস 2002-এর, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। আর এবং যেটা মানে ইসিআই এর গাইডলাইন পরিষ্কার একটা আছে, সেটা হচ্ছে একদম ভালো করে বুঝে নিন, মানে কনফিউজ হবে না, একদম সিম্পল করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মেন যেটা ইম্পর্টেন্ট জায়গা 3টে, একটা হচ্ছে ওপর পার্টটা ছেড়ে দিলাম আমি, নিচের যেটা দেখা হবে মেইনলি, সেটা হচ্ছে 1 হচ্ছে আপনার নাম, 2 হচ্ছে যদি আপনি বাবার নাম লিখেন তাহলে বাবার নাম লিখলেন, এরপর রিলেটিভ কি লিখবো, রিলেশন কি, ওগুলো ডাজন্ট ম্যাটার, ওগুলো কোনো ব্যাপার না। মেন হচ্ছে বাবার নাম, বাবার এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আর বিধানসভা নাম্বার, এই 3টে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এরপরে বাকি যদি মানে ধরুন আপনি ঠাকুরদা লিখলেন বা বাবা লিখলেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সেটুকু শুধু আপনাকে দেখতে হবে যে বাবা লিখেছেন কিনা, এটুকু। আচ্ছা, শেষ যেটা প্রশ্ন আপনাকে করবো সেটা হচ্ছে যে 2002 এই 2002 এর ক্ষেত্রে একটা বিভ্রান্তি বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল যে সেখানে কম্পালসারিলি ঠাকুরদা লিখতে হবে, এটা একটা মানে না জনসম্মুখে রিলেশনটা ওটা ম্যাটার করে না ওখানে, মানে অনুযায়ী, মানে যেটা নিয়ম সেই অনুযায়ী হচ্ছে, যেটা নিয়ম সেটা অনুযায়ী হচ্ছে যে 2002 সালে ভোটার লিস্টে যদি আপনি বাবার ভোটার লিস্ট দেখেন, ওখানে বাবার নাম, সেক্ষেত্রে ওনার বাবার বাবা মানে আমার ঠাকুরদা হচ্ছে, আপনি ওখানে ঠাকুরদা লিখুন, বা আপনি বাবার ওখানে যেহেতু বাবা লেখা রয়েছে বাবাও লিখুন, ওগুলো কেউ দেখছে না। উনি যখন ডিজিটাইজ করবেন, ডিজিটাইজেশনের সময় ওনাকে দিতে হবে হচ্ছে ওই বাবার নামটা, তার এপিক নাম্বার, তার বিধানসভা নাম্বার, সেটা সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো বিধানসভা হতে পারে, নট নেসেসারিলি এখন যেখানে আছেন বা যা আছেন সেটা হতে হবে সারা ভারত, ওরা পশ্চিমবঙ্গের হতে হবে, কোনো ব্যাপার না। সেই সময় যদি আপনি বম্বেতে থাকতেন বা ব্যাঙ্গালোরে থাকতেন, মানে আপনার বাবার সেখানে ভোটার লিস্টের নাম ছিল, সেটাই দেবেন, কোনো ব্যাপার না। যে কোনো বিধানসভা নেম, বিধানসভা নাম্বারের নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এইটুকু মিলে গেলেই আর কোনো সমস্যা নেই। আরেকটা বিভ্রান্তি সোশ্যাল মিডিয়া মারফত বলুন বা লোকমুখে ছড়িয়েছে যে যদি কারো বাবা মা 2002 সালে বেঁচে ছিলেন, তাদের বাবার নাম, ঠিকানা সমস্ত কিছু আছে, এপিক নাম্বার আছে, তারা যদি গত 23 বছর সময়কাল 25-এ আবার এসআইআর হচ্ছে, তো তারা গত হলে তাদের এপিক নাম্বার দিতে হবে না? না এপিক না, হ্যাঁ, যিনি মারা গেছেন তার ওই ওপরে যে কম্পালসারি কলাম, ঠিক আছে, ওপরে কম্পালসারি কলামে দেখবেন কয়েকটা যে জায়গায় লেখা আছে অপশনাল, ঠিক আছে, কোথায় অপশনাল লেখা আছে, বাবার এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বার এবং আধার নাম্বার, 3টে জায়গায় অপশনাল লেখা আছে। অপশনাল মানে না ফিল আপ করলে হবে, এবং অবভিয়াসলি যিনি বেঁচে নেই তার এপিক নাম্বার থাকবে না। যে ধরুন 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, 2005-এ মারা গেছে, তো অনেকদিন আগে তার ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে, তার এপিক কার্ড নেই, তার এপিক নাম্বারও নেই, তো ওখানে লিখবেন নট অ্যাপ্লিকেবল, এনে লিখবেন, কোনো অসুবিধা নেই। একদম 2025-এ বাবার কি এপিক নাম্বার ডাজন্ট ম্যাটার, আপনার 2002-এ কি ছিল সেটা ম্যাটার করবে। ফর্মের ফিলআপের ক্ষেত্রে লেট বা প্রয়াত হয়েছেন এটাকে লেখা যাবে? হ্যাঁ, ওটাই লিখতে হবে। মানে এপিক নাম্বার যখন আমি এনে লিখছি, তাহলে আমি উপরে লিখে দেওয়া ভালো যে আমার কি জন্য এনে, কারণ লেট। অনেক ধন্যবাদ।